হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে তোমাদের সামনে হাজির হলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটা শুরু করেছি দুপুরবেলা থেকে। দুপুরে আমি কি রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজ হচ্ছে মেহমান চলে গেছে গতকালকে, তাই আজ একটু নর্মাল রান্না করব। আমি ফ্রিজ থেকে শুধু চিংড়ি মাছ বের করে নিয়েছি। তারপরে অনেকগুলো চিংড়ি মাছ কেটে নিলাম। কোনো মাছ বা মাংস এগুলোর মধ্যে যাব না, শুধু চিংড়ি মাছ থেকে আজকে রান্নাটা সেরে নিব। কারণ আমার ইচ্ছে করছে একটু নর্মাল খাবার খেতে। নর্মাল বলতে যেটা আর কি মুখে খেতে ভালো লাগে, খেতে ইচ্ছা করে ওই টাইপের কিছু খাবার। চিংড়ি মাছটা আমার খুবই পছন্দ, যদিও প্রচুর মাছ মাংস খেতে খেতে আমি বিরক্ত হয়ে গেছি। এটার জন্য আজকে চিংড়ি মাছটা বের করলাম। হয়তো অনেকেই বলবো চিংড়ি মাছ কি মাছ না? হ্যাঁ, চিংড়ি মাছটা মাছ, বাট এটার টেস্টটা কিন্তু অন্য অন্য যে কোনো মাছের থেকে একেবারেই আলাদা। হ্যাঁ, আর এটা আমার পছন্দের মাছও। চিংড়ি মাছগুলো বাগেরহাট থেকে নিয়ে আসছে আপু আসার সময়। আমি সেখান থেকে অনেকগুলো মাছ বের করে কেটে নিলাম। এক তোমরা যদি কেউ না খেয়ে থাকো তাহলে চিংড়ি মাছটা আলু বেগুন দিয়ে একবার শুকনা ফ্রাই করে খেয়ে দেখো, অসাধারণ টেস্ট, যদি কেউ খেয়ে না থাকো। আর যদি এরকম রান্না কেউ খেয়ে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো হচ্ছে আমি চিংড়ি মাছটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি, একটু হলুদ দিয়ে দিলাম যেন হলুদটা সুন্দর করে গায়ে চিংড়ি মাছ কখনো রান্না করতে গেলে পানি দেওয়ার আগে অবশ্যই হলুদটা দিয়ে দিবে। পানি দিয়ে যদি তুমি চিংড়ি মাছে হলুদটা দাও তাহলে কিন্তু মাছের মধ্যে হলুদ রঙটা সুন্দর করে লাগবে না, একটা সাদা সাদা ভাব দেখাবে, একেবারেই ভালো লাগবে না। তো আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি, একটু পানি দিয়ে কষিয়ে নিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম যেটা লাগে। এই পাশে আমি একটা কড়াই বসিয়ে নিলাম, এখানে আমি লাল শাক ভাজি করব। আজকে আমি চিংড়ি মাছ বের করেছি, তো দুইটা তরকারি আমি চিংড়ি মাছ থেকে করে নিব। লাল শাকটা কেটে সুন্দর করে ধুয়ে বসিয়ে নিলাম। আর এখন লাল শাকটার মধ্যে আমি কিছুটা চিংড়ি মাছ দিয়ে দিব। চিংড়ি মাছ থেকে লাল শাক কে কে খেয়েছো আমি জানি না, বা কে কে পছন্দ করো। অনেকে শুধুই মানে লাল শাকটাই করো, এর মধ্যে কোনো মাছ খায় না, অনেক মানুষই খায় না। কিন্তু তোমরা যদি না খেয়ে থাকো সেটা খেয়ে দেখতে পারো, অসাধারণ হয়। যে কোনো মাছে তুমি চিংড়ি মাছ দিয়ে খেয়ে দেখবা, মানে স্বাদটা দ্বিগুণ কেন তিনগুণ বলবো আমি বেড়ে যায়। তোমরা যদি কেউ এরকম করে খেয়ে থাকো সে আমাকে জানাবা। শাকের মধ্যে আমি একটু রসুন কুচি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন আমি কাঁচামরিচ আর হচ্ছে চিংড়ি মাছটা দিয়ে দিব। তবে আমি চিংড়ি মাছগুলো বড় বড় রাখবো না শাকের মধ্যে, আমি কিন্তু ছোট 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 করে কেটে নিয়েছি। ওই যে খুন্তিটা দিয়ে আমি কেটেছি, আমি আর কিছুই ব্যবহার করিনি। এবার সেটা একটু পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। সুন্দর করে কষিয়ে তারপরে আমি শাকটা দিব। তো আমি কিন্তু দুইটা রান্নাই একসাথে বসিয়ে দিয়েছি, তোমরা খেয়াল করেছো। আমার বাসায় কোনো মেহমান এসে চলে গেলে আমাকে একটা আলিশাতায় ধরে ফেলে। এমনকি আমি যখন কোথাও থেকে বেড়াতে যাই, বেরিয়ে বাসায় আসি, তখনও আমাকে একটা অলসতা কাজ করে আমার মধ্যে, আমার আর কাজ করতে ইচ্ছা করে না। আমি জানি না তোমাদের কার কার মধ্যে এটা হয়, কিন্তু আমার প্রচুর হয়। আমি যখন কোথাও বেড়াতে যাই তখন কিন্তু সেখানে কোনো কাজই করি না, সারাদিন শুয়ে বসে খাই। কিন্তু তারপর বাসায় আসলে আবার কোনো কাজ করতে ইচ্ছা করে না, প্রচুর অলসতা কাজ করে। সেম আমার বাসায় যদি মেহমান আসে তারা চলে গেল, আমার আর কোনো কাজ ইচ্ছা করে না। তাই আমি প্রচুর তাড়াহুড়ো করছিলাম, মনে হচ্ছিল যে এটাই আমার একমাত্র ঝামেলা, এটা শেষ হয়ে গেলেই গেল। যাই হোক, রান্নাটা কিন্তু যদিও আমি ভালোবেসে করি, মাঝে মাঝে একটু বিরক্ত লাগে সত্যি কথা বলতে, বাট রান্না করতে কিন্তু আমার ভালোই লাগে। খুব পছন্দ করে ভালোবেসে রান্নাটা আমি করি। তো আমি শাকটাকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, তোমাদেরকে আমি একটু দেখালাম কাছে নিয়ে। আমি জানি না তোমরা কে কে এরকম করে শাকটা রান্না করো, সে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। যারা যারা আমার এই ভিডিওটা এত দূর পর্যন্ত দেখেছো তাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক 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 ভালোবাসা। তো হচ্ছে তোমাদের সাথে আমি আজকে আমার পুরো দিনটাই মোটামুটি শেয়ার করব। এই সাইডের তরকারিটাও প্রায় হয়ে এসেছে, দেখতেই পেয়েছো। আমি পানিটা আরও টানিয়ে নিব, গায়ে একদম ঝোল মাখা মাখা করে নিব। আর হচ্ছে এই সাইডে শাকটাও বসিয়ে দিয়েছি অলরেডি, কিন্তু আমার ভাত হয়ে গেছে। তাহলে বুঝতেই পারছো আমার অলরেডি কাজ প্রায় শেষ। আমি গোসল করে এসে তোমাদের সাথে লাইভে বসবো, কারণ লাইভে বসাটা না এখন আমার একটা নেশা হয়ে গেছে। তোমাদের সাথে লাইভে না যেতে পারলে না আমার ভালো লাগে না।
তোমাদের কার কার আমার লাইভে আসতে ভালো লাগে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে। এটা ছিল আমার সন্ধ্যার নাস্তা। এটা হচ্ছে পেডিস এনেছিলাম। জিসান প্রচুর সিঙ্গারা পছন্দ করে, ও সকাল দুপুর বিকাল 3 বারেই সিঙ্গারা লাগে। তো ওর জন্য সিঙ্গারাও এনেছিলাম, পেডিস এনেছিলাম, আরও কি কি আনলাম সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। এই সাইডে এই যে গুঁড়া দুধ এনেছিলাম। তারপর এটা হচ্ছে বুট ভাজা, জাইফা খুব পছন্দ করে। এই বুট ভাজাটা অনেক নরম হয়, জাইফার খেতে সুবিধা হয়, এটার জন্য জাইফার জন্য এটা আনলাম। আর হচ্ছে পেস্ট্রি কেক জাইফা পছন্দ করে, সেটা তোমাদের আমি আগেও শেয়ার করেছি। তো এগুলো আমি সন্ধ্যার নাস্তা হিসেবে নিয়ে আসলাম। আর বাসায় রং চা বানিয়ে নিলাম। আমি কিন্তু দুধ কিনে এনেছি, গুঁড়া দুধ, বাট আমি দুধ চা আজকে বানাচ্ছি না। আমার মনে হয় কি জানো, দুধ চা একটা ভারী খাবার, খেলে আমার শরীরটা একটু ভারী ভারী লাগে। গেস্ট আসলে রেগুলারই খাওয়া হয় দুধ চা কফি, বাট আমি একা যখন থাকি আমি ইচ্ছে করি একটু অ্যাভয়েড করি। আগে গ্রিন টি খেতাম, এখন একটু আপডেট হয়ে রং চাতে আসছি। আমি দুধ চাটা সবসময় খাই না। সিঙ্গারাটা অনেক টেস্টি, তোমাদের একটু সেটা দেখালাম। এটার মধ্যে বাদাম, বুট, কলিজা এগুলো দেওয়া আছে, তবে আলুর পরিমাণটাই বেশি। আর এটা হচ্ছে পেডিসটা অনেক সফট ছিল, সেটাও একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে আমি চলে গেলাম চা বানাতে। এই যে রং চা বানিয়ে নিয়েছি, কিচেনে বসেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো হচ্ছে চাটা খেয়ে আমি এখন জিসানকে পড়াতে হবে। আমি তো দুপুরে লাইভ তোমাদের সাথে করে ফেলেছি, রাতে যেহেতু আমি আবার লাইভে আসি, তাহলে আমি চেষ্টা করি সেই টাইমের মধ্যে আমার যত কাজ আছে সেগুলো আমি শেষ করে ফেলা। তোমরা কারা কারা সেটা করো সেটাও আমাদেরকে জানাবে। তো আমি এবার চাটা নিয়ে চলে যাচ্ছি ডাইনিংয়ে। এরপরে হচ্ছে জিসানকে পড়াবো, জিসানকে পড়ানো শেষ করে ওদেরকে খেতে দিব। ওদেরকে খেতে দিয়ে আমি আবার তোমাদের সাথে লাইভে চলে আসব। তো আমি তোমাদের সবাইকে বলছি, যাদের যাদের আমার ভিডিও দেখতে ভালো লাগে এবং যারা যারা আমার ভিডিওটা দেখো, আমার ভিডিওর মধ্যে যদি তোমাদের কিছু খারাপ লাগে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। কারণ ভুল হতেই পারে, ভুল তো মানুষই করে, আমিও করতে পারি, আমার অনেক কিছুই তোমাদের খারাপ লাগতে পারে। তো দেখতেই পাচ্ছ আমি জিসানকে পড়াতে চলে